আসসালামু আলাইকুম। আজকে আমরা চাচাকে পেয়েছি। চাচার পায়ের অবস্থা খুবই খারাপ, মানে পায়ে একদম ঘা হয়ে গেছে, মানে দেখার মতো কেউ হয়। চাচার বাসা কোথায় আপনার? খুলনা খালি খুলনাতে চাচার বাসা। আসলে এখানে ওরা আগে রিক্সা চালাইতো না, চাচা আগে রিক্সা চালাইতো, তো এই অ্যাক্সিডেন্ট করার পরে পায়ে সমস্যা হয়েছে। তো আমরা চেষ্টা করি তাকে একটু একদম সুন্দরভাবে গোসল করিয়ে সুন্দরভাবে একটা রূপ দেওয়ার। আর পায়ের জন্য আমরা যতটুকু সম্ভব আমরা হচ্ছে তাদের ট্রিটমেন্ট দিব। এখানে তো আপনার অবস্থা খুবই খারাপ, এখানে তো ইনফেকশন হয়ে যাবে আপনার। দেখছেন, আপনার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আপনার কাছে। আপনি ভালো মানুষ, তাই না? চেষ্টা করে লাগে লাগে। চাচা অনেকদিন ধরে গরুর মাংস খায়নি, বুঝছেন, মানে এমন আকৃতি করে আমাদেরকে বললো যে আমার অনেকদিন ধরে গরুর মাংস খায়নি। বাবা তো বলতে আমার যদি গরুর মাংস খাওয়ায় তাহলে আমার স্বাদটা মিটবে। সম্রাট মানে খুবই এক্সপার্ট এইসব বিষয়ে, মানে দাড়ি চুল এগুলাতে কাটাতে খুবই এক্সপার্ট। মানে আমরা আসলে সবাই একই সাথে একভাবে আমরা এই কাজটা করতেছি। আপনারা সবাই আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি পরিমাণে ময়লা চাচা, চুপে নেবেন চাচা। বাস ধরে 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 ভিতরে পানি দিতে হবে একটু। ভিতরে পানি গেছে পুরো। ঠিক, আপনি একটু বগলটা দেখুন। চাচা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো ফ্রেশ লাগছে? খুব ভালো লাগছে। চালিয়ে পাবেন চাচা, হালকা করে পাবেন। ব্যাস বানিয়ে পাঠাই দিচ্ছে আপনাদেরকে। আস্তে আস্তে আস্তে। যাও। এই মানুষটাই একটু আগে কিরকম ছিল আর এখন চেহারাটা দেখেন, চেহারাতে মনে হচ্ছে একটা নূর চলে আসছে। আসলে এরা রাস্তাঘাটে এভাবে পড়ে থাকে, এদেরকে দেখার কোনো মানুষ নাই। আমরা অনেক বড় বড় টাকাওয়ালা মানুষ আছি, সামান্য কিছু টাকা যদি তাদের কিছু ইনভেস্ট করা হয় তাহলেই সমাজের যে অবহেলিত মানুষগুলো আছে তারা একটু ভালো থাকতে পারে। আর আমরা সবাই এদের পাশে থাকবো। আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন এই পথে যারা বসবাস করে, যাদের ঘর নাই বাড়ি নাই, তাদের পাশে আমরা থাকতে পারি। ঠিক আছে? এটাতে কেমন লাগছে আপনার বলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। এই মানুষটাকে কিছুক্ষণ আগে সবাই পাগল বলতো, হ্যাঁ, কিন্তু এখন দেখেন সে কিন্তু পরিপূর্ণ সামাজিক ভাবে একটা রূপ পেয়েছে। আচ্ছা বলেন, আপনার মনে কি কথা আছে? আপনি আমাকে প্রথমে বলছিলেন। আমি বলতে চাচ্ছি এটা যে স্বামী স্ত্রীর যে ভালোবাসাটা, জি যে ভালোবাসা, জি। আমি হারিয়ে ফেলেছি প্রায় 5 বছর। আচ্ছা 5 বছর তার সাথে আমার কোনো কথাবার্তা নাই, দেখা সাক্ষাৎ নাই 5 বছর। কেন কেন এটা হ্যাঁ, হয়েছে? এটা আমার ছোট্ট একটা ভুলের কারণে আর কি। আপনার ছোট্ট একটা ভুলের কারণে আজকে আপনি কোথায় পাগল হয়ে গেছেন। কোথায় পাগল হয়ে গেছে আমার নিজের দোষে আর কি। সে কখনো আপনাকে আর ফিরে যেতে বলেনি? না না না, ফিরে যেতে বলেনি। আর সম্ভবত বলবে কিনা এটাও আমি জানি না। আপনি কি আপনার স্ত্রীকে কিছু বলতে চান? হ্যাঁ, স্ত্রীকে বলতে চাই যদি সে আমাকে ভালোবেসে থাকে, হ্যাঁ, সে যেন আমার কাছে চলে আসে। এখন আমি তাকে ভালোবাসি, খুব ভালোবাসি। আপনার ঠিকানা একটু বলে দেন তো। আমার ঠিকানা আছে খুলনা খালিশপুর হাউজিং স্টেট। আপনার নামটা কি? আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ লালু। তার নাম হচ্ছে মোহাম্মদ লালু, খুলনা খালিশপুরে তার হচ্ছে বাসা। যদি
বা তার পরিবারের মানুষ কেউ দেখে থাকেন, অবশ্যই হচ্ছে তাকে তার মানে আপনার পরিবারে তাকে নিয়ে যাবেন। এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের আবদার থাকবে। দেখেন আপনার ঘরের মানুষ, কারো ভাই, কারো বাবা, কারো স্বামী এভাবে রাস্তা রাস্তা পড়ে থাকবে, এটা কিভাবে মেনে নেওয়া যায়? আমরাই তো নিতে পারতেছি না, আপনার নিজের মানুষদেরকে কিভাবে নেবেন আপনারা? আপনারা যদি দেখতেন একটু যে এই মানুষটা কিভাবে হচ্ছে রাস্তার মানে পাশে পড়ে থাকতো বা রাস্তায় শুয়ে থাকতো, তাহলে আপনি মানে চোখে পানি ধরে রাখতে পারতেন না। এটা হচ্ছে গরুর মাংস খাওয়ার একটা আকৃতি ছিল চাচার, আমি চাচাকে গরুর মাংসটাই খাওয়াচ্ছি। তো বিরিয়ানি তৈরিটা খেলে তো গরুর মাংসটা আবার খেতে পারতো না, সেই জন্য আমি সাদা ভাতের সাথে ওনাকে হচ্ছে গরুর মাংস খাওয়াচ্ছি।